আমরা আমরা বিগত সময়ে আমাদের আজকের সভায় উপস্থিত সম্মানিত আলোচক বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যায়, যদি কোনো এজেন্সি, যদি কোনো বাহিনী আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে নৌবসাও ফিরে আনার বুদ্ধি করো, আবারও বলি তোমাদের একমাত্র পরিণতি হবে দিল্লি ছাড়া তোমরা আর বাংলার জমিনে জায়গা পাবে না। দেখেন, এই যে নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা একটা কথাতে সততার সাথে বলি, আগে সবাই আমাদেরকে পাকিস্তান পাঠানো হয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই জেনারেশনকে নিয়ে। আমি গত 1 বছরে কাউকে দেখি নাই কোন আওয়ামী লীগকে আমরা বলছি যে ভারত পাঠিয়ে দেওয়া হবে। তারা বাংলাদেশের ভূমিপুত্রদের পাকিস্তান পাঠাইতে চায়, কিন্তু তারা গণহত্যার জন্য আমরা তাদেরকে ভারত পাঠাইতে চাই না। আমরা বলি তবে করো, মাফ চাও, নতুন বাংলাদেশের বিনির্মাণে অংশ নাও। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বাংলাদেশ যখন ডাক দিবে আপনারা মুখ পেতে দাঁড়াবেন। তার আগ পর্যন্ত পড়াশোনায়, সাহিত্যে, সংস্কৃতিতে, মনস্তত্ত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে থেকে আপনি আপনার নিজের বিপ্লব শুরু করবেন ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। করবেন না আপনারা এই বিপ্লব? আজ থেকে 20 বছর পর যদি শত শত হাজারো যুদ্ধ দাঁড়াই যায় যারা তরুণ যোগ্য, ইনশাআল্লাহ এইবার যেভাবে আমাদেরকে বিপ্লব বেহাত করা হয়েছে, পরবর্তী বিপ্লব আর কেউ বেহাত করতে পারবে না। সুতরাং ইনকিলাব মঞ্চে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাজ করে তাদেরকে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন। ঢাকায় আসলে অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারে 1 ঘন্টার জন্য হলেও আসবেন। ইনকিলাব কালচারাল সেন্টারের মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বিশ্ববিদ্যালয়ে আপনারা নিজেরাও কালচারাল সেন্টার গড়ে তোলেন। আশা করি এই বিপ্লব চূড়ান্ত করি নাই, কিন্তু নতুন বাংলাদেশের যে বিপ্লব তার সূচনা বিন্দু শুরু হয়েছে 24 থেকে। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।